আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী পাবনা উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি নবনির্বাচিত আমির ডাক্তার সুজাউল করিম ভাই, উপস্থিত প্রধান অতিথি জেলা জামাতের সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিসের অন্যতম সুরা সদস্য ডাক্তার ফজলুর রহমান সাইদ ভাই সহ নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন বিভাগের প্রধান মাওলানা আবু জাফর ভাই, উপস্থিত পাবনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান ভাই সহ সদস্য ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে দীর্ঘ 15.5 বছর পরে উন্মুক্ত পরিবেশে পাবনা উপজেলার সদস্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সদস্য ভাই বোনেরা, সংক্ষেপে একটা কথা বলে শেষ করব। আজকের এই সদস্য সম্মেলন জেলার পরে 6টি শাখা, পাবনা উপজেলার সবচেয়ে বড় শাখা সদস্য ভাই বোনদের সংখ্যার দিক দিয়ে, কর্মীর দিক দিয়ে, ইউনিটের দিক দিয়ে বড় একটি শাখা হিসাবে আজকের এই মরশুমে সদস্য সম্মেলন হচ্ছে। 2025-26 সেশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে আজকে থেকে ইনশাআল্লাহ। আমাদের বিগত 2024-এর বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের শেষ প্রান্তে আর 2 মাসের মধ্যে আজকে 16 তারিখ, আর মাত্র 1 মাস 14 দিন বাকি আছে। বিগত বছরে এবং চলতি বছরে বার্ষিক পরিকল্পনা যা হয়ে থাকে বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অনেকগুলি প্রতিবন্ধকতা। এর মধ্যে উন্মুক্ত পরিবেশে ওপেন বিভিন্ন প্রোগ্রামাদি করা, বিভিন্ন প্রশিক্ষণমূলক প্রোগ্রাম, জনশক্তিদের উপস্থিতি করে সম্মিলিত যে একটা প্রশিক্ষণ এবং শিক্ষার যে আয়োজন ছিল সেটার ক্ষেত্রে আমাদের ঘাটতি ছিল। আগামী যে সেশন শুরু হচ্ছে নিঃসন্দেহে এইটাতে আমরা সেই পরিবেশ পাব। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে জনশক্তি একত্রে করে সাংগঠনিক নৈতিক প্রশিক্ষণের পাশাপাশি বাহ্যিক যে প্রশিক্ষণগুলি, বাহ্যিক যে শিক্ষা, সেগুলো শিক্ষার যে আমাদের সামনে অনুপস্থিত ছিল সেটাকে উপস্থিত হিসাবে আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা এই দীর্ঘ কয়েক বছর এভাবে সদস্য বৃদ্ধি করার ক্ষেত্রে, কর্মী বৃদ্ধি করার ক্ষেত্রে, ইউনিটগুলি সংগঠিত করার ক্ষেত্রে যে সমস্যায় পড়েছি, মূলত প্রকাশ্যে লোকজনকে উপস্থিত করে একত্র করতে পারেনি। কয়েক বছর ধরে বার্ষিক পরিকল্পনা আলোকে সদস্য বৃদ্ধি তুলনামূলকভাবে পরিকল্পনা আলোকে কোনো সময় 70%, কোনো সময় 80% বাস্তবায়ন হলেও আমরা আবেদনপত্রে অনেক ভাই বোনদের যখন পাই তখন দেখা যাচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে, জ্ঞানগত যোগ্যতা অর্জনের ক্ষেত্রে অনেক ত্রুটি। সামনাসামনি প্রশ্ন করলে এবং জব লেখার ক্ষেত্রে আমরা দেখেছি যেগুলো আমরা আরো তাদেরকে পরিচর্যা এবং নার্সিং করলে ভালো হতো। এবং এই বিষয়গুলোর রোপণ হিসাবে একজন সংগঠনের কেন্দ্রের পরিকল্পনা হচ্ছে একজন সদস্য ভাই বছরে জামাত ইসলামীকে একজন সদস্য মানে উন্নীত করে শপথ দেওয়ার পর্যন্ত একজন রোপণের দায়িত্ব। একজন রোপণ বছরে কমপক্ষে পরিকল্পনার আলোকে 3 জন কর্মী করার দায়িত্ব। অনেক সদস্য রোপণ পাওয়া যাবে যে রোপণ হওয়ার পরে তার টার্গেটের কোনো রোপণ এ পর্যন্ত বৃদ্ধি হয়নি বা কর্মী বৃদ্ধি হয়নি। বছরে 6 জন সহযোগী বৃদ্ধি করার কথা। সম্মিলিত প্রচেষ্টা হলো ব্যক্তিগত টার্গেটের ক্ষেত্রে অনেক ঘাটতি। ঘাটতিটা কেন? আমাদের নিজের ব্যস্ততা, পারিবারিক, সাংসারিক, চাকরি, ব্যবসা, এগুলোর কিন্তু সকল কর্মকাণ্ডই খুব সুন্দরভাবে পরিচালিত হয়। কিন্তু যখনই ব্যক্তিগত টার্গেট, আপনি শপথ গ্রহণ করলেন, শুধু নিজেই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য একজন কর্মী হিসাবে কাজ করবেন না। আপনার ওয়াদা ছিল আপনি কাজ করবেন আরেকজনকে করার জন্য, উদ্বুদ্ধ এবং পেরেশানির সাথে আগায় নিয়ে আসবে। এই কাজগুলি আমাদের যে ঘাটতি হয়েছে, আশা করি আমরা নতুন সেশনে এগুলো পাবো। বিশেষ করে এই যে সেশন শুরু হচ্ছে, এই সেশনেরই আগামী বছর 25শে জুনের মধ্যেই আশা করা যায় জাতীয় সংসদ নির্বাচন হবে। সংসদের পরে পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচন, ইউনিয়ন পরিষদ থেকে আবার উপজেলা থেকে জেলা পরিষদ পর্যন্ত নির্বাচন হবে। জামাত ইসলামের এই 15.5 বছরে অনেক প্রতিবন্ধকতার পরেও জামাত নেতৃবৃন্দ
জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে মীমাংসিত ইস্যু নিয়ে মানবতা বিরোধী অপরাধের নামে সরকারের নির্দিষ্ট ফরমায়েশের রায়ের মাধ্যমে ফাঁসি দিয়ে জামাতের প্রতি জুলুম অত্যাচার করে, মামলা করে, নির্যাতন করে, বাড়ি ছাড়া করে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে জামাতের চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারেনি। শুধু আমাদের নেতৃবৃন্দকে আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার যে প্রয়াস সেটা হয়তো সফল হয়েছে, কিন্তু সংগঠনকে নিশ্চিন্ত করতে পারেনি, বরঞ্চ বৃদ্ধি পেয়েছে। এই 2-2.5 মাসে প্রমাণিত হয়েছে জামাতকে মানুষ নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করেছে। যারা জীবনে জামাত করেনি, জামাত পছন্দ করেনি এমন ব্যক্তিরাও বলতে শুরু করেছে আগামী দিনে আমরা জামাতকে ভোট দিয়ে একবার দেখতে চাই। যে দেখার আহ্বান তারা জানাচ্ছে, যে ভোটটা আমরা চাচ্ছি, তাদের এই দেখার সুযোগটা আমরা করে দিব। দেখার সুযোগ নিয়ে আমাদের মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করে জামাত সহযোগ্য নেতৃত্ব তৈরি করে ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র কায়েম করে সুষম বন্টন এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র যে উপহার দিতে চায়, সেই কাজে আমরা যাতে নিরলস প্রচেষ্টার মাধ্যমে সম্পৃক্ত থাকতে পারি, এই আশাবাদ আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। জামাতের জয়পুরহাট জেলার যেটা বগুড়া অঞ্চলের মাধ্যমে আগামী 21শে নভেম্বর থেকে 30শে নভেম্বর 10 দিন গণসংযোগ দশক পরিচালিত হবে। প্রচন্ড কাজের সময় পর্যালোচনা, এরপরও সকাল হোক, সন্ধ্যা হোক, রাত্রি হোক, আমার দিনের যে কোনো একটি সময় দিয়ে হলো এই জেলার এই গণসংযোগ 10 দিনের কার্যক্রমে আমরা সম্পৃক্ত হব ইনশাআল্লাহ। আমরা সম্পৃক্ত হয়ে সহযোগী বৃদ্ধি করা এবং সেই সঙ্গে আগের একটি সার্কুলার দেওয়া ছিল যে জামাতের এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে অনেক চিহ্নিত লোকেরা যারা অন্য দলে ছিল, জামাত বিদ্বেষী ছিল, তারা জামাতে সম্পৃক্ত হয়ে জামাতে যোগদান করতে চায়। জামাতের আহ্বান হলো সকল লোককে আমরা আল্লাহর দিকে আহ্বান করতে চাই, কিন্তু চিহ্নিত কালারিং লোকদেরকেও এই গণসংযোগেও এমন কোন লোককে আমরা সহযোগী বানাবো না, যার সহযোগীর মাধ্যমে সহযোগী ফরম নিয়ে ফেসবুকে দিয়ে, পত্রিকায় দিয়ে সে এখন জামাতের দলভুক্ত হয়েছে। বিতর্কিত লোককে আমরা এখনো যোগদান করাতে থেকে বিরত থাকবে, একমতে তাদেরকে আমরা সঙ্গে নিয়ে থাকবো, এটার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এবং অঞ্চল থেকে বলা হয়েছে। এরপরে পদ পরিবর্তনের পরে জেলা সংগঠনের নিজস্ব জয়পুরহাট দারুস সুপার ট্রাস্টের যে অফিস আছে, ইতিমধ্যে সদস্য সম্মেলনে আপনারা 2 বার গিয়ে দেখেছেন। সংস্কারের কার্যক্রম হয়েছে, ইতিমধ্যে প্রায় 10 লাখের অধিক টাকা দিয়ে যে সংস্কার হয়েছে, এটা এখন অসম্পূর্ণ আছে। পাশে আরো রুমগুলো দেখেছেন। গত নবনিযুক্ত শুরা সদস্যদের যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আমরা ডিসেম্বর মাসের মধ্যেই সকল সদস্য ভাই বোনেরা ব্যক্তিগতভাবে অথবা কালেকশন করে মাথা প্রতি, সদস্য প্রতি 500 টাকা করে আমরা আদায় করে আবারও এই অফিস সংস্কারের জন্য দিব ইনশাআল্লাহ। ব্যক্তিগতভাবে দিতে পারে, আপনার সুদীজন আপনজনদের কাছে কালেকশন করে হলো মাথা প্রতি এটা দিতে হবে। এইটা শেষ কথা হচ্ছে, আমাদের এই কঠিন মুহূর্তগুলিতে অনেক সদস্য, কর্মী, সহযোগী, শুভাকাঙ্ক্ষী ভাই বোনদেরকে হয়তো অনেক ক্ষেত্রে আমরা কার্যক্রমে দুর্বলতা পরিলক্ষিত হয়েছে, বিভিন্ন সময় বলার পরেও আমরা আমাদের সঙ্গে পাইনি, কিন্তু আজকে হয়তো পরিবেশের কারণে আমরা তাদেরকে পাচ্ছি। তাদেরকে আমরা মোবারকবাদ জানাই। অনেক ভাইয়ের অনেক ব্যক্তিগত ক্ষোভ, আক্ষেপ থেকে আপনারা অনেক সময় অভিযোগ করে এখন কেন তাদেরকে মূল্যায়ন করতে না, তাদের ভুল হয়েছে, ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং আমরা তাদেরকে নিয়ে সংশোধন করে সঙ্গে নিয়ে চলতে চাই। এই কাজটি আমরা সর্বোপরি যেন হয়, এই কাজের সকলের সংগঠনে ফেতনা, ফাসাদ দুনিয়ায় আমাদের স্থায়ী কর্মনীতি বলা হয়েছে, কথা কাজের গরমিল পরিহার করব এবং সেই সঙ্গে এমন করে সিদ্ধান্ত নিব না যে সিদ্ধান্তের জন্য দুনিয়াতে কোনো ফেতনা ফাসাদ হয়, আন্দোলনের ক্ষতিগ্রস্ত হয়। এই কাজে কাউকে সম্পৃক্ত হওয়ার জন্য আমরা চাইব না যে তারা সম্পৃক্ত হোক। আমরা এগুলো থেকে বেঁচে থেকে আন্দোলনটাকে হেফাজত করি। আগামী দিনের সময় সম্ভাবনা ইসলামী আন্দোলনে এদেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া 2048 প্রয়োজন হবে না, তার আগেই এক সময় আল্লাহ চাইতে আমাদের এই আন্দোলনের বিজয়ী ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া দীর্ঘদিন পর পাঁচবিবি প্রাণ কেন্দ্র, পাঁচবিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা পাঁচবিবি পৌরনিক কমিউনিটি সেন্টার, সেখানে ওপেন হাউসে আজকে জামাত সামিল, আজকে উপজেলা আহমেদের শপথ গ্রহণ সহ
সার্বিক কার্যক্রম পরিচালনা করার জন্য আজকে যে এই পৌর কমিটি সেন্টার আল্লাহ হাজির করেন সেই মহাভাবের শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় তো উপস্থিতি জেলা আমির জেলা সেক্রেটারি কথা বলেছেন, এরপরে কথা তেমন থাকে না। আর যেহেতু ঘোষণা হয়েছে তাই দুই একটা বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। এক নম্বর কথা হচ্ছে যে আমি জামাত ইসলামী রোকন না কর্মী না সহযোগী সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে যে আমার কাছে মহান রব সন্তুষ্ট কিনা সেটা একটা বিষয়। আগে জামাত ইসলামী রোকন হয়েছে, কিন্তু আল্লাহ যদি আমার কাছে সন্তুষ্ট না হয় তাহলে আমি মনে করি এই রোকনিয়াত দিয়ে এই দুনিয়ায় স্বার্থ অর্জন হবে, দুনিয়ায় শপথ নেওয়া হবে, পরিচয় দেওয়া যাবে, কিন্তু মহান রব যদি রাজি খুশি নয় একদিনও মূল্য নেই। আমার প্রত্যেকটা কাজে আল্লাহ সন্তুষ্ট কিনা এটা খেয়াল রাখতে হবে। দুই নম্বর যে বিষয় আপনাদেরকে আমি পরামর্শ দেবো সেটা হচ্ছে যে আমি কাজ করি মহান রবকে যদি সন্তুষ্ট করার উদ্দেশ্যে হয় তাহলে এই দুনিয়ায় আমি দায়িত্ব পালন কিনা ও দুনিয়ায় আমি কোন জায়গায় গেলাম সেটা চিন্তা করার বিষয় নয়। এই দুনিয়ায় কোন জায়গা কোন চেয়ারে থাকলাম, আমি মেম্বার হলাম না এমপি হলাম, আমি আমির হলাম না সেক্রেটারি হলাম, সেটা দেখার বিষয় না। আমার আমলটা আল্লাহর কাছে গ্রহণীয় হলো কিনা এইটা দেখার বিষয়, আমার আমল আল্লাহর কাছে গ্রহণীয় হয়েছে কিনা। তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছে যে আমরা ইসলামী আন্দোলন যারা করি তারা একটা জায়গার ক্ষেত্রে আমরা খুব অবহেলিত, অবহেলার চোখে দেখি। সামাজিক কাজ, আমি আমার যে গ্রামে বসবাস করি সেই গ্রামে মসজিদ আছে, প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, হাই স্কুল আছে, বহু প্রতিষ্ঠান আছে, আমি আল্লাহর ওলি হয়ে গেছি। আমার পাশে যে মসজিদটা আছে সেই মসজিদের কমিটিতে আমাকে কেউ জীবনে রাখে না। আমার পাশে স্কুল আছে, সেই স্কুলের কমিটি হয় সেখানে কেউ খোঁজ রাখে না। তাহলে মনে করতে হতো খুব ভালো কাজ করতে পারিনি আমি। আমি যেখানে থাকবো সেখানে সংস্কারমূলক কাজ হবে, সেখানে প্রতিক্রিয়া হবে, আলোচনা পর্যালোচনা সমালোচনা থাকবে। আমার কেন আলোচনা হয় না, সমালোচনা হয় না। ওদের পাঁচজন রোকন আছে, একটা মেম্বার দেওয়ার লোক পাওয়া যায় না। তাহলে মনে করতে হবে যে সংগঠনের সম্প্রসারণের কাজ খুব ভালো একটা আমার হয় নাই। এটা সমাজ সংস্কারের কাজ কতটুকু করতে পারলাম এই বিষয়টা মাথায় আমাদের রাখার দরকার। সমাজ সংস্কার না হলে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। আগে সবার আগে সমাজকে সংস্কার করতে হবে। দ্বিতীয় নম্বর যে কথা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে যে সমালোচনা উঠতে আমরা কেউ না, কিন্তু এরপরও চেষ্টা করতে হবে যতটুকু সমালোচনা কম করা যায়। নিজের মনটাকে ফ্রেশ রাখতে হবে, পবিত্র রাখতে হবে। ঈর্ষা হিংসা আমাদের একে অপরের মধ্যে দ্বন্দ্ব এইসব দূরে দূরে ফেলতে হবে, সবকিছুকে বিসর্জন দিতে হবে। নিজের মনটাকে ইস্তার করতে হবে, পরিষ্কার পবিত্র করতে হবে। আমি যদি পবিত্র না হই, আমার মন যদি পবিত্র না হয় তাহলে আমার দ্বারা সমাজের ভালো কোনো রেজাল্ট পাওয়া সম্ভব নয়। নিজের মনকে পবিত্র করতে হবে। আমি আন্দোলনের 20 বছর আগে রকম হয়েছি না আজকে হয়েছে সেটা দেখা বিষয় আমার কাছে নয়। আমার কাছে দেখা বিষয় সেটা আন্দোলনের ভূমিকা কতটা রাখছি এইটা বিষয় আমার। আন্দোলনের ভূমিকা রাখছি কিনা, কাজ করি কিনা, আন্দোলন আছে কিনা এইটা দেখতে হবে। সমাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে কম বেশি হতে পারে, কোনো ভাই কোনো সময় কাজ করতে পারেনি, কোনো সময় কম করেছে, কোনো বেশি করেছেন, সকলের কোয়ালিটি এক না। বিভিন্ন দায়িত্ব পালনের ক্ষেত্রে কোয়ালিটি ডিফার হতে পারে, কিন্তু আমাদেরকে চিন্তা বিশ্লেষণ করে চিন্তা ভাবনা করে আমাদের মতামত ব্যক্ত করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে আহ্বান জানাই। পাঁচবিবি উপজেলা জামাত ইসলামী একটা গুরুত্বপূর্ণ একটা উপজেলা। এই উপজেলার উপরে জাতীয় নির্বাচন থেকে শুরু করে সকল নির্বাচনে মানুষের আকর্ষণ থাকে। সেই জায়গাটা আমাদেরকে ভাবতে হবে আমরা সেই জায়গায় আছি কিনা। আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমরা জনমুখী না, আমরা সামাজিক ভাবে খুব ভালো একটা অগ্রসর না, জনমুখী না, জনগণের সঙ্গে আমরা দাঁড়াতে পারি না, পাশে দাঁড়াতে পারি না। পাশে একটা বিচার হচ্ছে, দেখা গেছে সেই বিচারে আমি নেই। পাশে একটা থানায় একটা মানুষের বিপদে পড়েছে, সেই বিপদে আমি না। একজন অসুস্থ হয়েছে, চিকিৎসা সেবা দিতে পারি না আমি। এই কাজগুলো যদি না করি তাহলে আমার রেজাল্ট নেই। সময় ভাইরা, আমি আর আপনাদেরকে বিরক্ত করতে চাই না, কথা বলতে চাই না। আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই যে সবার আগে আল্লাহর রাব্বুল আলামিন যেন আমার আল্লাহর দরবারে যেন আমার আমলটা কবুল করার মতো রাস্তা। রকুনের সময় শপথ নিয়েছিলাম, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু আল্লাহর জন্য, যেন আল্লাহর জন্য হয়। আমার সবকিছু প্রাপ্তি যেন আল্লাহর জন্য হয়, দুনিয়ার কোনো মানুষকে রাজি খুশি করার জন্য না হয়। যেন আমার যা কি প্রাপ্তি সবকিছু যেন আল্লাহর জন্য হয়। আল্লাহর জন্য যদি হয় তা আল্লাহ আমার হবে। কোরআনে আল্লাহ বলেছে ফাসকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লা তাকফুরুন। তোমরা যদি আমাকে স্মরণ করে আমি তোমাকে স্মরণ করব। আল্লাহকে যদি স্মরণ করে আল্লাহ আমাকে স্মরণ করবে।
আর আল্লাহ বলছে তোমরা আমার কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হয় না। আমরা যেন আল্লাহ কৃতজ্ঞ বান্দা হই। 5 তারিখের পরে সমাজ পরিবর্তন হয়েছে, পরিবর্তন মানে একটা রাষ্ট্র পরিবর্তন এখনো হয় নাই। আপনার মনে রাখতে দেশটা বড় ষড়যন্ত্রের উপর চলছে। এই দেশ ষড়যন্ত্রের বাইরে আমরা না। রাষ্ট্রেও আপনি অন্তর্বর্তীকালীন সরকারের দিকে যদি তাকান, আপনি প্রশাসনের দিকে যদি তাকান, কোনো জায়গায় কিন্তু আপনি খুব ভালো জায়গায় নেই, কোনো জায়গায় নেই। মনে রাখতে হবে 15 বছরে সর্বশেষ জোট সরকার আমলে 24তম বিসিএস পরীক্ষা হয়েছে। 25তম বিসিএস টা বিতর্কিত। কেন? বিএনপির আমলে রিটার্ন হয়েছে, আওয়ামী লীগের আমলে ভাইবা হয়েছে, মানে তত্ত্বাবধায়ক সরকার ভাইবা নিয়েছে। এই যারা এখন বর্তমান ইউনো তারা হচ্ছে 34তম বিসিএস, 33 থেকে 34তম বিসিএস। যারা ডিসি সচিব তারা 24-25তম বিসিএস, তারা 24 নাই, একদম 25তম বিসিএস পরে তারা এখন। মনে করতে হবে আপনাকে যে পুলিশের এসআই থেকে শুরু করে ওসি থেকে শুরু করে উপরে যারা আছে কোন আমলে নিয়োগ, আপনি ইউনো থেকে শুরু করে মনে করতে সচিব পদ কোন আমলে নিয়োগ, এটা ভাবতে হবে। আমারই আবেগ হওয়ার কোনো কিছু নেই। মনে করবেন না যে সরকার করে গেছে এই জন্য সবকিছু আমার হাতে মুঠে, কিচ্ছু আপনার হাতে মুঠে নাই। আমাদের হাতে মুঠে কিছুই নয় রে ভাই। এখন যা করতেছেন মহাদল রাজ্য বিজয় করতেছে। আমাদের আন্দোলনের ফসলে আল্লাহ বিজয় দেয় নাই। এই আন্দোলন আমাদের কিচ্ছু করি নাই। আমরা অনেক সময় সীমালঙ্ঘন করেছি। আমরা যদি সীমালঙ্ঘন করে থাকি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর আমরা যদি ভালো কাজ করে থাকি আল্লাহ প্রতিদান দিবে। তবে এই বিজয় আল্লাহ দিয়েছেন। আমাদের আর্তনাদ, আমাদের চোখের পানি মানে বিজয় দিয়েছে। এই বিজয় যেন আমাদের অভিশাপ না হয়, এই বিজয়ের কারণে যেন আমাদের আবার অধপতন হয়। যখন বিজয় হবে সেদিন তাকে মনে করতে পারতো পতন কোন দিন হবে। আবার আমার যেদিন বিজয় হবে প্রাপ্তি মনে রাখতে পারবো। আপনার ম্যাচুরিটি বয়সের পর আপনার এক্সপার্ট ডেট শুরু হয়। ধান যখন লাগান সেখান থেকে ধানটা যখন বাড়ালো তখন পরিপূর্ণ হলো, পাকার পর থেকে ধানটা কাটার প্রস্তুতি নিতে হয়। তার মানে কি এখন আপনার একটা সরকার গেছে, মনে রাখতে হবে কোন দিন যেন আবার আপনার একটা জালিম সরকার চলে আসবে, এই প্রিপারেশনই রাখতে হবে। আমারই বুকে আকাঙ্ক্ষা নিয়ে ভালো কিছু হয়েছে, ভালো কিছু পাবো, অনেক কিছু হবে, এই আশা আকাঙ্ক্ষা করে বড় কিছু প্রাপ্তির চিন্তা করার দরকার নেই। আমি আর কথা বলতে চাই না। আমি আপনাদের আহ্বান জানাতে চাই, 5 বিধি উপজেলা আমাদের পানের উপজেলা। এই 5 বিধি আমাদের জন্ম, হয়তো 5 বিধি মৃত্যু হবে। আমরা যেন সকলের জন্য বুনিয়ানে মাসুস হতে পারি, সকল ভাইয়ের জন্য বুনিয়ানে মাসুস হতে পারি। সংগঠনের সিদ্ধান্ত যেন আমরা অকুত হয়ে মেনে নিতে পারি, কাজ করতে পারি। আমরা আমাদের কোনো ব্যক্তি যেন আনুগত্য নেই, আনুগত্য যেন আল্লাহকে হয়। কোনো ব্যক্তির আনুগত্য নয়, যেন আল্লাহর আনুগত্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাই এবং বোনদের আর একটা কথা বলতে উদ্দেশ্যে স্পেশাল বলবো, সমালোচনা কম করব, হিংসা বিদ্বেষ কম করব, একে অপরের ঈর্ষা কম করব। সবসময় এগুলো ভুলে যাবো আমরা। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথায় কষ্ট হতে ক্ষমা করে দিন। আর যেহেতু আপনাদের আমি জনশক্তি না, সেহেতু আমি আপনাদের ভাই এইটুকু বলতে পারি, 5 বিধি থাকে। আপনাদের ভাই আমি, সুখে দুঃখে ভালো মন্দে দেখা হয়, সুখে দুঃখে ভালো মন্দে দেখা হয়, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় না ভাইকে কথা রাখার জন্য। সম্মানিত নতুন ভাই বোনেরা, প্রশ্ন করতেছি, উত্তর দিলে ভালো হতো। আমাদের খাবার রেডি, খাবার রেডি। খাবারটা কি এখন খাবেন না পরে খাবেন? যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য মেয়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য মেয়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, কর্মে শোনায় কথার তলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাজধারী কোরআন হাদিস নাও করে না, যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভিড় না হয়, যে ইমান ময়দানে নয়, যে ইমান ময়দানে নয়, খোদাই কথার গলি, কিভাবে তারে বলো ইমান বলি।
কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। পাশাপাশি ইসলামী সঙ্গীত রঞ্জনার সমাজ আমি জওয়াবাদ জেলা শাখার সাবেক ছাত্র শিবির সভাপতি রঞ্জনা শাখার সাবেক আমির মাওলানা শামসুল রহমান সাজু শুভেচ্ছা বক্তব্য পর ইসলামী গান জি দুটাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য এখানে এখন মানাবে না, মুসলমানদের উপরে নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ, শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের এই জমিনে দিন কায়েমের যে আন্দোলন করছে, কোথায় হচ্ছে মানুষের উপর থেকে যে জুলুম চলছে, সেই জুলুমটাকে সরিয়ে ফেলে ন্যায় এবং ইনসাফ কায়েম করা। তাই আমরা কোনো যুদ্ধ, কোনো দ্বন্দ্ব, কোনো সংঘাত চাই না। আমরা চাই একটি শান্তিপূর্ণ আবাস কেন্দ্র, ঠিক কিনা কর একটা Save the world and humanity, stop genocide, cruelty. Save the world and humanity, stop genocide, cruelty. নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। Save the world and humanity, stop genocide, cruelty. Listen fire, save me forever. Listen fire, save me forever. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. Save the world and humanity, stop genocide, cruelty. নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। Oil, oil, friendship, mutfeba. Oil, oil, friendship, mutfeba. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. হবে হবে জালিমের ক্ষয়, নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। Save the world and humanity, stop genocide, cruelty. নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। সালাম। গানটা খুবই পরিচিত, অনেক পুরনো গান। সকল কিছুর মালিক আল্লাহ। আমরাও সাথে সাথে যদি একটু বলতাম খুব ভালো হতো, ঠিক আছে? ওই জায়গাটায় বলবেন সকল কিছুর মালিক আল্লাহ। সকল কিছুর মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ রে, সকল কিছুর মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ রে, সকল কিছুর মালিক আল্লাহ। এ বিশ্ব ধরণীর এই ধরাতরণীর তিনি শুধু এক বাংলা রে, সকল কিছুর মালিক আল্লাহ।
সকল কিছুর মালিক আল্লাহ রে, সকল কিছুর মালিক আল্লাহ। এ বিশ্ব ধরণী এই ভরা তরণী তিনি শুধু এক বাংলা রে, সকল কিছুর মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ রে, সকল কিছুর মালিক আল্লাহ। আমাদের যাওয়া আসা সুখ দুঃখ ভালোবাসা তারই হাতে বন্দিয়ে চিত্ত, কালো কাল স্রোত ধারা বাঁচা মরা ভাঙা গড়া তারই ছাড়াতে হয় নিত্য। এই আমাদের যাওয়া আসা সুখ দুঃখ ভালোবাসা তারই হাতে বন্দিয়ে চিত্ত, কালো কাল স্রোত ধারা বাঁচা মরা ভাঙা গড়া তারই ছাড়াতে হয় নিত্য। এই মহামেলা শেষে মহামেলা শেষে বিচিত্র খেলা শেষে তুলে নিবে নিজ হাতে পাল্লা রে, সকল কিছুর মালিক আল্লাহ। সবাই সকল কিছুর মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ রে। রাত আসে দিন আসে চন্দ্র সূর্য হাসে চারিদিকে মোহময়ী সৃষ্টি, অসংখ্য অবারিত মুখে আর বলি কত সকলই যে তারি মহাদৃষ্টি। হে রাত আসে দিন আসে চন্দ্র সূর্য হাসে চারিদিকে মোহময়ী সৃষ্টি, অসংখ্য অবারিত মুখে আর বলি কত সকলই যে তারি মহাদৃষ্টি। এই মহামেলা শেষে এই মহামেলা শেষে বিচিত্র খেলা শেষে তুলে নিবে নিজ হাতে পাল্লা রে, সকল কিছুর মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ রে, সকল কিছুর মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ রে, সকল কিছুর মালিক আল্লাহ। এ বিশ্ব ধরণীর এই ভরা তরণীর তিনি শুধু এক বাংলা রে, সকল কিছুর মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ রে, সকল কিছুর মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ। সবাই গান গাইছে মদিনা মদিনা, মাঝি বল তুলে দে হেলা করিস না, নৌকা যাব দিনা, মাঝি বল তুলে দে হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। ও মাঝি পাল তুলে দে না হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে, আসলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ধরে। মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে, আসলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ধরে। দয়ার আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, দয়ার আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি
যাব মদিনা। মদিনার ঘরে ঘরে নূরের বাতি জ্বলে, সে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে। মদিনার ঘরে ঘরে সে নূরের বাতি জ্বলে, সে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে। দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, যেতে পাল দূরেতে মাঝ হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনা মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবে রাস্তা মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার পথ ধরে সকল বাধা যায় চলে, এই কালেমার পথ ধরে সকল বাধা যায় চলে। যায় যে ঠাই গুণের সে ঠাই বিপ্লবেরই লাল কিল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বিপ্লবী তাই ভয় করে না কারো, ভয় করে না, ভয় করে না শুধু না ধর্মানো। এই কালেমার বিপ্লবী তাই ভয় করে না কারো, ভয় করে না, ভয় করে না শুধু না ধর্মানো। বদর উহুদ খন্দকে জয় এনেছি দাদিকে, বদর উহুদ খন্দকে জয় এনেছি দাদিকে। জালিম জানের প্রাসাদ স্বপ্নে দলে গিয়ে দেই পাল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বিপ্লবী তাই ভয় করে, এই কালেমার ঝান্ডা বন্ধু উড়াবো বের সময়। এই কালেমার মুজাহিদের জয় অভিযানকে ঠেকাও, এই কালেমার ঝান্ডা বন্ধু উড়াবো বের সময়। এই কালেমার মুজাহিদের জয় অভিযানকে ঠেকাও। পার পেতে করলে না দেয়, চল ছুটে চল যে হাতে, পার পেতে করলে না দেয়, চল ছুটে চল যে হাতে। জীবন নিব, জীবন নিব ভরসা মোদের এক আল্লাহ। জীবন নিব, জীবন নিব ভরসা মোদের এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। যদি কোনো শিল্পী থাকেন বলো না, অলির হক নাই।
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। শিবির শিখাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে না যে, সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে না যে। পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, দিও হাউজে কাউসারে পাশে স্থান দিও তুমি, শীতল আরশের নিচে সম্মান দিও তুমি, হাউজে কাউসারের পাশে স্থান দিও তুমি, শীতল আরশের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মাহ উতরে যাবে মহাবিচার, পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, ঘর বানিয়ে দিও। খুব সুন্দর হচ্ছে না? আলহামদুলিল্লাহ।
পর্যায়ে আমাদের অনেক কর্মশিক্ষা আছে, এখানে সমস্যা নাই, আমরা শুনবো মনটা ভরে। এই পর্যায়ে ইসলামী গান নিয়ে আসতেছেন ধরঞ্জি ইউনিয়নের রকুন ভাই। আমাদের আপনারা সবাই তার আগে প্রদান নেয়, ঠিক আছে না? যার জন্য মাজিদুর রহমান ভাই, মাজিদুর রহমান ইসলামী সঙ্গীত হয় তাহলে দেখুন ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন দয়া হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে গুনার রাহাজানি হবে না। সেদিন দয়া নয় বেশি দূরে, সেদিন দয়া নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সবাই সভ্যতা করবেন, সম্ভব হলো না সম্মানিত সেশনে মোহাম্মদ শহীদ আল্লামা সাদি সাহেবের ধর্মে গাইছেন আমাদের কুষ্টা ইউনিয়নের রকম ভাই জানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে গমশোদের ছায়া, আজকে গমশোদের ছায়া, সোনারে বাংলায় দেলুর হোসেন সাইদি সাহেব নাই রে দুনিয়া। আজকে গমশোদের ছায়া,
আজকে নিগম সোনার ছায়া সোনারে বাংলা কোরআনের পাখি সাইদে সাথে নাই রে দুনিয়ায় সাইদে সাহেব মারনের আগে মিষ্টি মুখের হাসি দিয়া সবার মন কেড়ে নিয়েছে সাইদে সাহেব মারনের আগে মিষ্টি মুখের হাসি দিয়া সবার মন কেড়ে নিয়েছে সবাই রে কাদায়া বুঝন সবাই রে কাদায়া বুঝন আগে আছে আনে পাকে সাইদে সাকে নারীরে দুনিয়া আজকে নিগম শোকের ছায়া সোনারে বাংলা আজকে নিগম শোকের ছায়া সোনারে বাংলা কোরআনের পাকে সাইদে সাকে নারীরে দুনিয়া মারনের পারে টাকা বাংলায় ভূমি কম্পন তখন উঠেছে মারনের পারে সারা বাংলায় ভূমি কম্পন তখন উঠেছে একতাতে প্রশাসনে একতাতে প্রশাসনে স্বীকার কইরাছে আমাদের কাদায়া ভোজন আরামে আছে আজকে নিগমের ছায়ায় সোনারে বাংলায় কোরআন পাকে সাইদে সাহেব নাই রে দুনিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা নিশ্চয়ই অপেক্ষা আছেন আমরা এখন ঘোষণা করছি প্রমাণ অনুসারে বলতেছি 1 আবু রায়হান 2 আইজুল হক ঠান্ডা 3 আবু সুফিয়ান মুক্তার 4 শফিকুল ইসলাম মাস্টার 5 আতর হোসেন আলহামদুলিল্লাহ 6 আবুল বাশার ছোট আলহামদুলিল্লাহ 7 মৌলানা আব্দুল সালাম আলহামদুলিল্লাহ 8 তৌফিকুর রহমান 9 আহসান হাবিব 10 সাজু সাজুর রহমান সাজু 11 মৌলানা আবুল বাশার বড় 12 আবু ইউসুফ 13 মৌলানা শহীদুল ইসলাম আলহামদুলিল্লাহ এবার ভালো হতো যারা নাম যাদের ঘোষণা করা হলো মেহরবানি করে খুব দ্রুত সামনে কথা এসে বসে যান সামনে কথা আসে আপনাদের নাম ঘোষণা একটু দাঁড়ান তো আপনারা সামনে আসেন মহিলা মন্দিরটা ঘোষণা করা হচ্ছে 1 রহিমা 2 জহুরা 3 মুশফিকা 4 মঞ্জুয়ারা 5 তাসলিমা 6 সাজেদা 7 শাহনাজ 8 মরিয়ম 9 রোকেয়া 10 রেজওয়ানা আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আপনাদের নির্বাচিত সুরা সদস্য বোন এবং ভাইদের নাম ঘোষণা করা হলো এখনই শুধুমাত্র ভাইদের সফল অনুষ্ঠান হবে শেষ হওয়ার দিকে এখানে শেষ করা হচ্ছে আমাদের নির্বাচিত ফলাফল এখন সভাপতি তার কথা বলি আজকে অনুষ্ঠান শেষ করা হচ্ছে আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের সময় খুব
আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কেরামুল ভাইকে মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেছেন, শুক্র আলহামদুলিল্লাহ। এবং মঞ্চের বন্ধুদেরকে আল্লাহ পাক তাদেরকে এই সেশনে সবাইকে যোগ্যতার সহিত এই ময়দানে প্রাপ্ত করুন, আল্লাহ আমিন। অনেক কষ্ট করেছেন, অত্যন্ত গৌরব জানিয়ে আজকে সুজা ভাইদের শপথ পরে হবে, আমার পরে সেদিন হবে। আজকে উপজেলা কখন সবার এখানে সমাপ্ত ঘোষণা করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।